আজ ফ্রি স্কুলে দেখি অনেক কয়টা মাছ রয়ে গেছে, রুই মাছ। তো সুপ্রিয় নিয়ে এসেছিল বেশ নদীয়ালি মাছ। কাজের থেকে ফেরার পথে নদীয়ালি মাছ পেয়েছিল, নিয়ে এসেছিল। তো আমার যেন তো মনেই ছিল না যে ফ্রিজে মাছ আছে। অ্যাকচুয়ালি সোমবার গেছে, মঙ্গলবার গেছে, দুদিন পর পর নিরামিষ। তারপরে যখন ফ্রিজটা আজকে খুলেছি দেখি অনেক মাছ রয়ে গেছে। তো যাই হোক, জগাটা লাগবে সে কটা রেখে আমি কিন্তু বাকিগুলো আবার রেখে দেবো ফ্রিজে। তো অনেক কটাই ছিল, এতগুলো তো লাগবে না, তো রেখে দিচ্ছি। আর আজ না মাছগুলো দেখে খুব ইচ্ছা করছিল যে একটু গরম ভাত দিয়ে ঘি দিয়ে মেখে তারপরে মাছ ভাজা দিয়ে খাবো। তো সেই মতো নিজের জন্য এক টুকরো বেশি মাছই নিয়ে নিয়েছি। তোমাদের কাদের কাদের মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে? এটা তো সবারই ভালো লাগে, বাঙালিদের মাছ ভাজা প্রিয়। আমারও যেন তো ওই স্কুল যাওয়ার সময়ের কথা মনে পড়ে গেল। যখন স্কুল যেতাম তো মা বেশিরভাগ সময় গরম ভাত, ঘি, আলু সেদ্ধ আর তার সাথে মাছ ভাজা বা ডিমের অমলেট করে দিত। ইস, ওই দিনগুলোর কথা এত মনে পড়ে, মনে হয় কি আবার যদি ফিরে যেতাম। তো সেটা তো আর সম্ভব না। আর কথা বলতে বলতে দেখো জিভে কিন্তু এখনও আমার মুখে জল চলে আসলো। তো সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভালো মতো মাছগুলো মেখে নিলাম। কারণ আমার শাশুড়ি মা বলতেন যে বলতেন কি, আগে যখন নতুন নতুন রান্না শিখছি তখন, যে মাছ ভাজার সময় একটু লবণটা ভালো মতো দেবে, যাতে মাছ যেন ঝোলে গিয়ে যেন পাঞ্ছা না লাগে। তো যাই হোক, আমি যেন একটু বেশি করেই দিই, ঝোলে একটু কম দিলে অসুবিধা নেই, কিন্তু মাছগুলো যেন ভালোভাবে লবণ হলুদটা পায়। তো এইদিকে আলু কেটে নিচ্ছি। আজকে কিন্তু আমি এই রুই মাছের ঝোলটা পাতলা করেই করব। আমরা আবার রুই মাছের ঝোলটা একটু পাতলা পাতলা খেতেই ভালোবাসি, আলু দিয়ে বেগুন দিয়ে এরকম পাতলা মাছের ঝোল। কাতল মাছটা একটু রসিয়ে কষিয়ে রান্না করলে ভালো লাগে, কিন্তু মনে হয় যে রুই মাছের ঝোলটা একটু পাতলা করে করলেই মনে হয় বেশি স্বাদ লাগে। রুই মাছের মাথা খেতেও কিন্তু ভালো লাগে। আমি রুই মাছের এক টুকরো মাথাও নিয়েছি। জানো তো, মাথা সুপ্রিয়ও খায় না, আর ছোট বাচ্চারা ওরা তো খায়ই না। মাথা আমিই খাই, আর আমার খুব ভালো লাগে মাছের মাথা কাটা এগুলো খেতে। জানো তো, আগে আমার, তোমরা শুনলে অবাক হবে, আগে আমার মা বাজার থেকে, অ্যাকচুয়ালি আমার বাবা কাজের ব্যবসা সূত্রে সবসময় বাজার যেতে পারতো না, কাজ থাকতো। তো মাই বাজারে যেত, আমাদের বাড়ির পাশেই বাজার। আর বাজার থেকে মা মাছ তো নিতই, তার সাথে আমার জন্য ওই ঘাড়ের যে মাছের যে একটা মাথার নিচের একটা ঘাড়ের পোর্শনের যে মাছ আছে, ওটা আমার জন্য এক্সট্রা করে নিয়ে আসতো, কারণ আমি ওই মাছটা খেতে খুব ভালোবাসতাম। আর এখনও আমি ওই সব মাছ খেতে খুবই ভালোবাসি। তবে এত ব্যস্ততার মাঝখানে সব সময় নিজের পছন্দ মতো তো জিনিস খেয়ে ওঠা হয় না। তো আজ একটু সময় ছিল, ভাবলাম যে নিজের জন্য একটু যেটা ইচ্ছে করছে খেতে সেটা একটু খাবো। তো তাই মতোই ভেজে নিচ্ছি মাছগুলো। আর কাতল মাছ ভাজা হলে সেটা মুড়িঘণ্ট ঘণ্ট ভালো লাগে। রুই মাছটা মনে হয় কি ঝোলে খেতেই বেশি ভালো লাগে। তো ভাত নিয়ে নিয়েছি, লবণ আর লঙ্কা তো মাস্ট, কারণ আমি লঙ্কা দিই, কাঁচা লঙ্কা ভাতের সাথে আমার লাগেই। আর মাছ ভাজা নিয়েছি, ছোটোটাই নিলাম। আর একটু মাছের তেল নিয়েছি, ভাবছিলাম ঘি নিব, কিন্তু আজ মনে হলো যে মাছের তেল নেই। হ্যাঁ হ্যাঁ, এটা ইলিশ মাছ নয়, তবুও মাছের তেল দিয়ে কিন্তু ভাত মেখে খেতে ভালোই লাগে, তার মধ্যে যদি হয় গরম ভাত। তো সুন্দর করে ভাতটা একটু ভর দিয়ে দিয়ে মেখে নিয়ে তারপর যেই কিনা প্রথম গ্রাসটা একটু মাছ ভাজার সাথে একটু ভেঙে নিয়ে মুখে দিলাম, ওফ, মনে হয় কি যে পৃথিবীর সব সুখ একদিকে আর এই স্বাদ আরেক দিকে। এটার যে কি আনন্দ, এটা যে কি মানে এটা যে কি তৃপ্তি।